কলকাতায় নারী চিকিৎসককে হত্যা ভারত জুড়ে চলছে চিকিৎসকদের ২৪ ঘন্টার কর্মবিরতি। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে নয়াদিল্লিতে চিকিৎসকদের বিক্ষোভ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আন্দোলন চলছে। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন ও ২৪ ঘন্টার কর্মবিরতি চলছে। আজ শনিবার নবম দিনের মতো এই আন্দোলন চলছে। এর আগে আজ সকাল থেকে দেশের সব হাসপাতালে ২৪ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে ভারতের চিকিৎসকদের সর্বোচ্চ সংস্থা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। সকাল থেকে কলকাতা সহ দেশের বিভিন্ন হাসপাতালে চলছে কর্মবিরতি। চিকিৎসকেরা দাবি তুলেছেন, নারী চিকিৎসক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যের নামিদামি হাসপাতালে এই কর্মবিরতির প্রভাব পড়েছে। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় আন্দোলনকারীরা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আরজি কর হাসপাতালের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের শাস্তি দাবি করেছেন। আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার পেছনে অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় সিবিআই তাকে জেরা করতে গতকাল শুক্রবার তলব করেছিল। তবে তিনি কলকাতার সিবিআই দপ্তরে হাজির হননি। তার আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য দাবি করেন, অধ্যক্ষ নিরাপত্তার অভাবে সিবিআইয়ের দপ্তরে যেতে পারছেন না। আন্দোলনকারীরা তার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন, তাই তিনি সিবিআই দপ্তরে যেতে নিরাপত্তা চান। এরপরই সিবিআই কর্মকর্তারা অধ্যক্ষকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। সেখানে গতকাল বিকেল থেকে তাকে জেরা করেন সিবিআই গোয়েন্দারা। গভীর রাতে তাকে ছেড়ে দিয়ে জানিয়ে দেওয়া হয় আজ ভোরে আবার তাকে জেরা করবে সিবিআই। অধ্যক্ষ আজ সকালে হাজির হন সিবিআই দপ্তরে। আজও তাকে সিবিআই গোয়েন্দাদের জেরা চলছে। অধ্যক্ষ গতকাল রাতে সিবিআইয়ের দপ্তর থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, তিনি সিবিআইকে জেরায় সহযোগিতা করে যাচ্ছেন। আজ IMA-এর এই কর্মবিরতিতে সমর্থন জানিয়ে যোগ দিয়েছেন হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং ডেন্টাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার চিকিৎসকেরাও। আগামীকাল রোববার ছুটির দিন থাকায় এই কর্মবিরতির রেশ পড়বে ভারত জুড়ে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে। আগামীকাল সকাল ৬টায় এই কর্মবিরতি শেষ হবে। কর্মবিরতিতে কেবল ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবায়। বলিউড তারকাদের প্রতিবাদ। আরজি কর হাসপাতালের ঘটনায় বলিউডের তারকারাও নিন্দা জানিয়েছেন। সবার কণ্ঠে এক সুর, বিচার চাই। গতকাল চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পাওয়া মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু তার পুরস্কার উৎসর্গ করেছেন নিহত চিকিৎসককে। এই ঘটনার প্রতিবাদে নারী চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা ঋতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, আয়ম্মান খুরানা, টুইঙ্কেল খান্না, আলিয়া ভাট, জসপ্রীতি বুমরা, মোহাম্মদ সিরাজ প্রমুখ। এই নারী চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনা জানাজানি হয় ৯ আগস্ট ভোরে। আরজি কর হাসপাতালের ৪ তলায় দায়িত্ব পালন শেষে সেমিনার কক্ষে বিশ্রাম নিয়েছিলেন পোস্ট গ্র্যাজুয়েট পড়ুয়া নারী চিকিৎসক। সেখানে সকালে তার মরদেহ পাওয়া যায়। এরপরই উত্তাল হয়ে ওঠে আরজি কর হাসপাতাল সহ পশ্চিমবঙ্গের রাজনীতি। ৯ দিন ধরে চলছে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ ও চিকিৎসকদের কর্মবিরতি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। পুরো খবর শোনার পর আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।